আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন, কিন্তু আমি মনে করি প্রকৃতপক্ষে বর্তমান সময়ে কেউ ভালো নেই। দেশের অবস্থা খুবই নাজুক অবস্থা। আমাদের দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের দেশটাকে খুবই একটা বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য অনেকেই চেষ্টা করছে। দেশটা স্বাধীন হয়েছে ঠিকই, আমরা ছোটোবেলায় একটা জিনিসে কী যেন পড়েছিলাম যে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা স্বাধীনতা অর্জন করেছি ঠিকই, কিন্তু এখন রক্ষা করতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। আজকে আমাদের ভাই শহীদ হয়েছে। গত পরশুদিন চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ একজন শহীদ হয়েছে। নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, আগে মেরে ফেলা হয়েছে, এরপরও মৃতদেহটাকে আবার কুপানো হয়েছে। কেন ভাই, তুই কি মায়া দয়া ছিল না? হ্যাঁ, কেন এভাবে মারার দরকার ছিল? দিন শেষে বোঝা যায় যাকে নিয়ে সমস্যা হয়েছে তার কিছু হয় নাই, সাধারণ পাবলিক মারা গেছে। দেশটার মধ্যে শুরু হয়েছে কেমন জানি একটা অন্যরকম একটা পরিবেশ। যারা এই ধরনের পরিবেশটা করছে, ভাই আপনারা তো ছিলেন ভাই 15টা বছর 16টা বছর, আপনারা তো এই দেশটাকে নিয়ে যা করা করছেন, তাহলে এখন আবার কেন এগুলো শুরু করছেন? এখনও কি আপনাদের মানে চাহিদা শেষ হয় নাই? আপনাদের স্বার্থটা কি এখনও শেষ হয় নাই? কয়দিন দেশটা স্বাধীন হয়েছে, বের হয়েছে আনসার লীগ, বের হয়েছে রিক্সা লীগ, এরপরে বের হয়েছে কদিন আগে দেখলাম যে অনেককে টাকা দিচ্ছে ঋণ মানে সমিতি লীগ। এখন শুরু হয়েছে আবার ইসকন। যে ইসকনটাকে দেশের কেউ চিনত না, সেই ইসকনটা এখন টক অফ দ্য টাউন হয়ে গেছে এই একটা ফালতু লোকের কারণে। চিন্ময় কৃষ্ণ দাস, ওকে আমার নাকি চিন্ময় প্রভুও বলা হয়। কেন ভাই, তোর কি এমন স্বার্থ? তোর আজকে 15 বছর আগে তোর কোথায় ছিল এত দাবি দাওয়া? কোথায় ছিল তোর এত কিছু? আর আজকে স্বাধীন হওয়ার পর থেকে তোকে কে কোন জায়গা দিয়ে কী বলছে, তুই এটা দিয়ে নাচানাচি করতেছে। আরে ভাই, থাকস তুই বাংলাদেশে আর গীত গাছ তুই ইন্ডিয়ার। কেন? কি দরকার? কি দরকার আজকে দেশের? তুই তোর একজনের কারণে আমাদের অনেক হিন্দু ভাইরা আজকে এটার জন্য দায় নিচ্ছে। কেন? ওনারা তো অনেক হিন্দু ভাই আছে, এই বিষয়টা জানেও না। অনেক হিন্দু ভাই আছে না, আমাদেরকে কোনো অত্যাচার করা নেই। অথচ ভারতের মিডিয়াতে ওই যে আর বাংলা মানে কি বলে মলম পার্টি বিক্রেতা, ওই বেয়াদবটা বারবারই প্রচার করতেছে বাংলাদেশে হিন্দুদেরকে মারতেছে, হিন্দুদের দোকানপাট লুট হচ্ছে, হিন্দুদের ঘরবাড়ি লুট হচ্ছে, সব কিছু করতেছে, ভাঙচুর হচ্ছে, হিন্দুদেরকে মারা হচ্ছে। ভাই তোরা কোত্থেকে যে ফাউল কভারগুলো নিয়ে আসস, এটা তো কিছু বুঝি না। কিন্তু যাদেরকেই মারা হচ্ছে বলতেছে আমাদের বাংলাদেশে হিন্দুদেরকে মারা হচ্ছে, অথচ আমাদের বাংলাদেশের হিন্দুরা সেই বিষয়টাই জানে না, বলে যে কোথায়। কেন রে ভাই, কেন উস্কে দিচ্ছস? কেন তুই তোর নিজের স্বার্থটা হাসিলের জন্য এতগুলা মানুষের জীবন নিয়ে খেলা করতেছস? কেন দেশে দেশে তুই দাঙ্গা লাগাচ্ছস? কেন? কার স্বার্থের জন্য লাগতেছস? আরে ভাই, তুই ভাবছস কি যে তোরে এগুলো দিয়ে করাচ্ছে তার জায়গাটা সে তোকে দিবে? সে তোকে তার জায়গাটা দিবে না, তুই তোর জায়গায় থাকবি, এর বাইরে যেতে পারবি না। তুই শুধু একটা ফুতুল হইছস, তুই হচ্ছে গুটি, তোকে দিয়ে চালতেছে। ভাই এটা একটা শান্তির দেশ, বুঝার চেষ্টা কর, এটা শান্তির দেশ। এই শান্তির দেশে অশান্তি করিস না ভাই। বাঙালি জাতি মানে আমরা পৃথিবীর একমাত্র জাতি যারা ভাষার জন্য যুদ্ধ করছে। আর আমরা জন্ম থেকে যুদ্ধটার সাথে পরিচিত। আমাদের পূর্বপুরুষেরা এই দেশটা যুদ্ধ করেছে, সো আমাদের গায়েও তাদের রক্তটা বইছে। এমন কিছু করা যাবে না যেটা আমরা মানে মানতে পারবো না, এই জিনিসটা করা যাবে না। কেননা দেশটা সবার, দেশটা একা তোমার বা তোমার যারা প্রভু আছে তাদের না। এই দেশটা আমাদের মায়ের সমান। একটা মায়ের ধরো 5টা সন্তান, একটা মুসলমান, একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা বৌদ্ধ, আর একটা ধরো অন্যান্য যে ধর্ম আছে সেটা। তাহলে দেশটা হচ্ছে আমাদের মা। তার তুই একই মায়ের সন্তান হয়ে এক ভাই আরেক ভাইয়ের নামে তোমরা ফাজলামি শুরু করে দিছ, মারামারি দাঙ্গা শুরু করে দিছ। ভাই শোন, তোর যেটা ভাবতেছস, তুই যেটা করবি সেটা তোর কখনো সফল হবে না। তুই বা তোরা
যারা এই কাজটা করতেছোস, আমাদের দেশটাকে ষড়যন্ত্র করতেছোস, এটা কখনো সম্ভব হবে না। তোরা একটু ভালো হয়ে যায়, সময় আছে, একটু ভালো হয়ে যায়। 313 জন মনে আছে? 313 জন দিয়ে জয়ী হওয়া দল আমরা, বাকিটা কথা বলবো না। দেশটা আমাদের মাতৃভূমি, তোর যেমন অধিকার এই দেশটা আমারও অধিকার, আমার যেমন অধিকার এই দেশে তোরও অধিকার, সমান। এমন কিছু করিস না যেটা বাইরে চলে যায়। আর তুই একজনের জন্য, তুই একটা বেয়াদফের জন্য, তুই একটা চিন্ময়ের জন্য আজকে সাধারণ হিন্দু আমাদের ভাইরা তারা কলঙ্কিত হচ্ছে, তোর একজনের জন্য। সো তুই ভালো হয়ে যা, ঠিক আছে? বা তুই তাড়াতাড়ি ভালো হয়ে যা। ভারত সবসময় দালাল ছিল, আমাদেরকে নিয়ে অনেক কিছু করতে চাইছিল। এতদিন তোদের স্বার্থ কোথায় ছিল রে? যে 15-16 বছর, হ্যাঁ, এতদিন তো তোরা ইচ্ছা মতো এই দেশ থেকে চুষতে পারছ, এই দেশটাকে নিতে পারতেছস, খাইতে পারছস, তখন তোদের কোনো কথা ছিল না। এখন যেহেতু তোদের খাওয়া বন্ধ হয়ে গেছে, তোরা শুরু করে দিছস এসব কিচ্ছা কাহিনী। এটা করা যাবে না, অনেক খাইছ, হ্যাঁ। আর আমরা বা আমাদের সাথে ভাবছো কি বাংলাদেশটা তোমাদের বাপের একটা জমি না, জাইলটাকে একটু বড় করে দিই, এটা আমাদের করে নিব? এইটা হচ্ছে স্বপ্নই দেখবি মামা, এটা তোদের দ্বারা সম্ভব না। কারণ তোরা ভারতীয়রা যুদ্ধ করে দেশ জয় করস নাই, ইতিহাস আমরা জানি। আর বাঙালি যুদ্ধ করে দেশ জয় করেছে, দেশ স্বাধীন করেছে এবং দ্বিতীয়বারও করেছে। সো বি কেয়ারফুল। অতিরিক্ত কিছু করতে যাবা মামা, সেখানে তোমরাই কাজ হয়ে যাবা। এই চিন্ময় লালদিঘির চট্টগ্রামে হাটাজারিতে ইচ্ছা মতো ভাষণ দিছে, ইচ্ছা মতো কিচ্ছা কাহিনী বলছে। কেন রে ভাই, তোর আগে কি ছিল? আগেই দাবি দাওয়ানিগুলো হলে না তো, আগে তো সমাবেশ হয় নাই। রংপুরে যাই বলতেছস, হ্যাঁ, হাটাজারির একটা মন্দিরের সাবেক অধ্যক্ষ ছিলি। কেন রে ভাই, আমরাও তো একই সাথে ক্লাস করছি, একই সাথে পড়াশোনা করছি, আমাদেরও তো হিন্দু সহপাঠী আছে। কই, আমরা তো তখন এত ভেদাভেদ দেখি নাই। ও ধর্ম পালন করতেছে, আমি আমার ধর্ম, কিন্তু আমরা একসাথে পড়াশোনা করতেছি, একসাথে খাচ্ছি, খেলছি, সব কিছু করতেছি। আজকে তোর জন্য পাড়ার অলিতে গলিতে এই হিন্দুরা আমাদেরকে অন্য চোখে দেখতেছে, তোর একটা ভুল কথার কারণে। আর আমি হিন্দু সমাজের প্রত্যেকটা ভাই বোনকে বলবো, পচা মুখে পা কাটবেন না, আল্লাহর হস্তে পচা মুখে পা কাটবেন না। দেশটা আপনার, আমার, আমাদের সবার, ওর একার না, ঠিক আছে? ওর কথা ধরে আপনারা কেউ গুজবে কান দিবেন না। আল্লাহর হস্তে যা করবেন ভেবে চিন্তে করবেন। এবং আপনাদের নামে যে অপবাদ দেওয়া হচ্ছে, আপনাদেরকে মুসলমানেরা মারতেছে, ঘরবাড়ি পুড়তেছে, সব কিছু করতেছে, আসলে এটার কোনো ভিত্তি নেই, এটা সম্পূর্ণ মিথ্যা। আমাদের দেশটাকে ষড়যন্ত্র করে দেশটাকে ধ্বংস করার জন্য শুধু এটা একটা গুটি হিসেবে ওকে ব্যবহার করা হচ্ছে, চিন্ময়কে ব্যবহার করা হচ্ছে, আর হেডলাইন হিসেবে অর্থাৎ ইস্যু হিসেবে আপনাদেরকে ব্যবহার করছে। আপনারা আল্লাহর হস্তে কারো বলির পাঠা হইয়েন না, কারো দাবার গুটি হইয়েন না। আমি হিন্দু সমাজের প্রত্যেকটা ভাই বোন ব্যক্তিকে বলবো, এই দেশটা আপনাদেরই দেশ, আমাদেরই দেশ, আপনি ভাই ভাই। দেশটা হচ্ছে মা, এই মায়ের 4টা সন্তান, একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা মুসলমান, একটা বৌদ্ধ। সো আমরা যদি এই মায়ের পেটের এক সন্তান হয়ে থাকি, তাহলে আমরা কেন মারামারি করবো, আমরা কেন ঝগড়া জড়াবো? একজনে তাল দিচ্ছে ভাই, ও তাল দিচ্ছে, ওর কথায় আপনারা নাচবেন না। আল্লাহর হস্তে দেশে কোনো অশান্তি শৃঙ্খলা আপনারা করবেন না, অশান্তি সৃষ্টি করবেন না, ওর মতো পাগলামি কেউ করবেন না। সবাই ভালো থাকবেন, অনুরোধ করবো একটু সচেতন হন ভাই।